তরুণ প্রজন্মের গণজোয়ারে একের পর এক দেশে চলছে সরকার পরিবর্তন। কয়েক বছর আগে শ্রীলঙ্কায় এক গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর গেল বছর রক্তক্ষয়ী এক গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে সামরিক বিমানে ভারতে পালান স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সেই ঢেউ এসে লেগেছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালে। জেনজি প্রজন্মের বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছেন কেপি শর্মা ওলি। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে সোমবার থেকে দেশজুড়ে বিক্ষোভে নামে নেপালের তরুণরা। বিক্ষোভ সামাল দিতে বিভিন্ন স্থানে মঙ্গলবার কারফিউ জারি করলেও তা উপেক্ষা করেই আন্দোলনে নামে নাগরিকরা। এ সময় নেপালের সংসদ ভবন সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিবিদদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ওলি শর্মা ক্ষমতা ছেড়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গণমাধ্যমের খবরে জানা যায়, নেপালে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হন। তাদের মধ্যে কাঠমান্ডুতে অন্তত ১৭ জন এবং ইতাহারিতে ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হন ৪ শতাধিক বিক্ষোভকারী। গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্স সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান প্রদান অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওলির নেতৃত্বাধীন সরকার। ২০১৫ সাল থেকে ৪ মেয়াদে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন কেপি শর্মা ওলি। দেশটিতে স্থিতিশীলতা ও উন্নতির শপথ নিয়ে ক্ষমতায় আসা ওলির বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। এদিকে নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর পর দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। যোগাযোগ ও তথ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরং জানিয়েছেন, জেনজির দাবি মেটাতে সোমবার গভীর রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাতেও রক্ষা হয়নি কেপি শর্মা ওলির। অবশেষে দেশ ছেড়ে তাকে পালাতেই হয়েছে জেনজির বিক্ষোভের মুখে। এহসান আব্দুল্লাহ, আমার দেশ।